নমস্কার সবাইকে। আশা আশা করি আপনারা সবাই ভালোই আছেন। যাই হোক, আজকে আমাদের ক্লাস নাম্বার 7 হবে এবং 7 ক্লাসের 31 নম্বর অঙ্কে বলা আছে যে এ পারসন covers a distance with a certain speed. He covered 2/3 distance of his journey in 2 times of time. Taken in covering the remaining distance, what will be ratio of that person's speed? মানে বলেছে যে বাংলাটাকে বলে দিই। বাংলাটা বলেছে যে একজন ব্যক্তি আছে, সে কি করছে, কোনো একটা দূরত্ব যাচ্ছে, ঠিক আছে। বলেছে সেই পুরোটা তার যা দূরত্ব, তার 2/3 অংশ দূরত্ব সে একটা স্পিডে যাবে, একটা সময় কভার করবে, আর বাকিটা কিছু সময় কভার করবে। এবার কি বলেছে, বাকি দূরত্ব যেতে তার যে সময় লাগবে সেই সময়ের ডবল সময় লাগবে প্রথমের 2/3 দূরত্ব যেতে। ওকে, তাহলে আমরা না একবারে এটা করে হয়ে যাবে, একদম সহজ অঙ্ক। তাহলে স্পিড রেশিও চেয়েছে আমাদের, তাই তো? স্পিড রেশিও কি হবে? আচ্ছা, দুটো কি বলেছে, প্রথমেটা যদি 2/3 হয়, প্রথমের ডিস্টেন্স হলো 2/3, পুরো ডিস্টেন্স আমি ধরে নিলাম 1, তার 2/3 হলো প্রথম পোর্শন, পরের পোর্শন তাহলে কত হচ্ছে 1/3 হচ্ছে। এবার বলেছে এইটুকু কভার করতে যে সময় লাগবে ঠিক সেই সময়ের ডাবল সময় লাগবে এটা। তাহলে আমি ধরে নিলাম এটা কভার করতে এক্স আওয়ার বা কিছু একটা সময় লাগলো বা মিনিট লাগলো, যা খুশি তাই, ঠিক এটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। ক্লিয়ার? এবার আমাদের স্পিড রেশিও বলেছে, আমরা জানি ডিস্টেন্স বাই টাইম হলো স্পিড, তাহলে আমরা সেটাই করেছি, দুটোর আলাদা আলাদা হবে, দুটো রেশিও আমাদের চেয়েছে। ক্লিয়ার? তাহলে কি হবে, 2 কেটে যাবে, এখান থেকে থাকবে এক্স এক্স, বোথ সাইড থেকে কাটবে, তাহলে এখান থেকে থাকবে 1/3:1/3 ইকুয়ালস টু কত রেশিও হবে, 1:1। মানে প্রথম পোর্শনও যে স্পিডে গিয়েছে পরের পোর্শনও সেই একই স্পিডে কভার করবে। ওকে, এবার হলো 32। 32তে কি বলেছে, two persons together embark on moving around a circular path in the same direction. Same direction from the same place. Stop. If in one full circulation one of them then takes 20 minutes and other takes 30 minutes. Stop দিয়ে after how much
time will they meet each other? Meet each other. বলেছে দুজন ব্যক্তি আছে, একটা তারা কি করছে, কোনো একটা ধার বরাবর যাচ্ছে এবং পুরো রাস্তার যে পোর্শনটা, যে রাস্তাটা কভার করছে সেই রাস্তাটা হচ্ছে গোলাকার, মানে সার্কুলার, বৃত্তাকার এক কথায়। ইন দ্য সেম ডিরেকশন, একই দিকে দুজনেই যাচ্ছে, ফ্রম দ্য সেম প্লেস, একই জায়গা থেকে দুজনে স্টার্ট করেছে এবং একই দিকে যাচ্ছে, বাট রাস্তাটা হলো বৃত্তাকার। ইফ ইন ওয়ান ফুল সার্কুলেশন ওয়ান অফ দেম টেক্স, মানে বলেছে পুরো এক পাক দিতে যদি একজনের 20 মিনিট সময় লাগে এবং আর একজনের 30 মিনিট সময় লাগবে, তাহলে কত সময় পরে উইল দে মিট ইচ আদার? তাহলে বলেছে এভাবে করে, মানে কম বেশি আছে, মানে একজন এগিয়ে যাবে এই করতে করতে, ঠিক কত সময় পরে কি করবে, এমন হবে যে এইভাবে চলে যাবে, এইভাবে এসে দেখা হবে একে অপরের সাথে, ঠিক আছে? হাউ মাচ টাইম উইল দে মিট ইচ আদার, এই কথাটা বলেছে। ক্লিয়ার? তাহলে কি হবে, এটা একদম ইজি, এলসিএম করে দেবো, তাহলেই হয়ে যাবে। এলসিএম অফ 20 and 30 কত হবে? 60 মিনিট, মানে 60 মিনিট পরে আমাদের কি হচ্ছে, একে অপরের সাথে দেখা হবে। এই হলো অঙ্ক। ক্লিয়ার? Shweta and her friend Sugandha start moving in the reverse direction from the same point on a 750-meter long circular path. Stop there. Speed of both are 13.5 km/h and 4.5 km/h respectively. Stop there. After how much time? After how much time will they meet each other? Will they meet each other
for the first time. For the first time. বলেছে শ্বেতা আর সুগন্ধা কি করেছে, কোন একটা একই জায়গা থেকে যাত্রা শুরু করেছে সার্কুলার রাস্তা, সেই সার্কুলার রাস্তার টোটাল লেন্থ হলো 750 মিটার। ক্লিয়ার? এবার হলো কি বলেছে, রিভার্স ডিরেকশন মানে একই দিকে একসাথে শুরু করেনি, এ যদি এভাবে যায় এ কিভাবে এইভাবে গিয়েছে, ঠিক আছে। স্পিড অফ বোথ, দুজনে স্পিড দিয়ে দিয়েছে, তাহলে বলেছে কত সময় পরে তারা কি করবে, একে অপরের সাথে মিট করবে। ক্লিয়ার? তাহলে নর্মাল 750 কভার করতে হবে, দুজনে বোথ সাইডে উল্টো দিকে গিয়েছে মানে কি দুজনের স্পিডটা অ্যাকচুয়ালি তাড়াতাড়ি হয়ে যাবে, মানে অ্যাড হয়ে যাবে, ঠিক না। একই দিকে হলে মাইনাস এর মানে অপোজিটে গেলে কি হবে, প্লাস হবে। ক্লিয়ার? তাহলে একজনে বলেছে 13.5 প্লাস 4.5। এইবার এর মধ্যে গল্প আছে, গল্পটা কি, এটা আছে মিটারে আর এটা হলো কিলোমিটার পার আওয়ারে। তাহলে এটাকে আমরা কি করি জানি, 5/18 দিয়ে কি করবো, ইন্টু করে দেবো। তাহলে হয়ে যাচ্ছে আমাদের 750 ইন্টু 18, আর নিচ থেকে হলো 13 4 17, 18 ইন্টু 5, 18 ইন্টু 5, 18 কাটলাম, 5 দিয়ে যদি কাটি 5 15 150 সমান সমান কত হচ্ছে 150 সেকেন্ড পরে কি হবে, একে অপরের সাথে এদের দেখা হবে। ক্লিয়ার? এরপর 34 অঙ্কটা খুব ভালো অঙ্ক। 2 guns were fired from the same place. At the interval of 6 minutes, a person hears the sound at the interval of 5 minutes and 52 seconds of the run a firing from both guns while moving
in that direction, in that direction. Stop. If the speed of the sound is, if the speed of the sound is 33 meter per second, stop, comma দিয়ে, the speed of that person the speed of that person who was moving towards that place. ওকে, এই হলো আমাদের অঙ্ক। অঙ্কটা ভালো অঙ্ক, ঠিক আছে। অঙ্কে কি বলেছে, দুটো গান থেকে ফায়ার করা হয়েছে, ঠিক আছে, ফ্রম দ্য সেম প্লেস, একই জায়গা থেকে করেছে, অ্যাট দ্য ইন্টারভাল অফ 6 মিনিট। ক্লিয়ার? 6 মিনিট পর পর কি করেছে, প্রথমটা ফায়ার করেছে, 6 মিনিট পরে তারপর একটা ফায়ার করেছে। তাহলে এটা কথার কথা বললাম, এই পোর্শন থেকে ফায়ার হচ্ছে আর এই পোর্শনে ম্যান আছে। ক্লিয়ার? বলেছে এ পারসন হিয়ার দ্য সাউন্ড অ্যাট দ্য ইন্টারভাল অফ 5 মিনিট অ্যান্ড 52 সেকেন্ড অফ দ্য রান ফায়ারিং ফ্রম, এখানে মেবি সেন্টেন্সটা একটু ভুল আছে, ফায়ারিং ফ্রম বোথ গানস ওয়াইল মুভিং ইন দ্যাট ডিরেকশন, মানে বলেছে যে সেই শব্দের আওয়াজটা, মানুষটা সেই দিকেই যাচ্ছিল, যেতে গিয়ে কি পেলো, মানুষটা কিন্তু আওয়াজটা পেলো কত, 5 মিনিট আর 52 সেকেন্ড পরে পেল। ফায়ার হয়েছে 6 মিনিট পরে, বাট সে 5 মিনিট 52 সেকেন্ড পরে কি পেয়েছে, আওয়াজ পেয়েছে। ক্লিয়ার? তাহলে বলেছে ইফ দ্য স্পিড অফ দ্য সাউন্ড, সাউন্ডের স্পিড দেওয়া আছে, তাহলে বলেছে আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে লোকটার স্পিড কত হবে। ক্লিয়ার? এখানে গল্প হলো ফায়ার হয়েছে 6 মিনিট পরে, দুটো ফায়ার হয়েছে। ক্লিয়ার? আর এখান থেকে যাত্রা শুরু করে প্রথম ফায়ারের আওয়াজ পেল, তারপরে আবার আওয়াজ পেল, এখানে কথার কথা বললাম সে এতটাই চলে আসছে, তারপরে কি হলো, আওয়াজ পেল, আওয়াজটা পেল, এই যে টাইমের গ্যাপ হিসেব মতো কি হওয়া উচিত ছিল, 6 মিনিট পরে আওয়াজ করেছে, তাহলে এখানে 6 মিনিট পরেও পেত নর্মালি। তার মানে এ যেমন এগিয়েছে, এদিক থেকে এও কিছুটা এগিয়েছে, ওই জন্য টাইম ইন্টারভাল হয়েছে। তো এই আওয়াজ পেলো কত, 5 মিনিট, কত, 52 সেকেন্ড পরে। তার মানে কি, তার মানে এখানে ফায়ার হয়েছে 6 মিনিটের, বাট এখানে এত মিনিট পরে পেয়েছে, তার মানে 8 সেকেন্ডের গ্যাপ আছে। তার মানে এই 8 সেকেন্ডের মধ্যে এই আওয়াজটাও কিছুটা এগিয়ে আসছে, আবার এও এই সময় এগিয়ে আসছে। তার মানে আমরা বলতে পারি শব্দ ঠিক 8 সেকেন্ডে যতটা পথ গিয়েছে, ঠিক অতটাই পথ এই মানুষটা এত সময়ে গিয়ে এসেছে, ওই জন্য কি হয়েছে, আওয়াজটা কিন্তু আগে পেয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা এটা বলতে পারি যে সাউন্ড কত বলেছে, 330। ওকে, তাহলে কত মিনিটে হেরফের, 8 সেকেন্ডে ঠিক যতটা যাবে। লোকটা স্পিড বের করতে বলে যাই না, ঠিক এই লোকটা 5 মিনিট 52 সেকেন্ড, মানে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি 5 ইন্টু 60 মানে কত হচ্ছে 300 আর 52, মানে 352 সেকেন্ডে ঠিক লোকটা যতটা যায়, ঠিক ওই সময় শব্দটাও কি হয়েছে, 8 সেকেন্ডে অতটাই গিয়েছে। ওই জন্যই কিন্তু কি হয়েছে, সে অ্যাকচুয়ালি 6 মিনিটের ইন্টারভ্যালে না, আর 8 সেকেন্ড কম সময়ে কি হয়েছে, আওয়াজটা পেয়েছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি,
এখান থেকে আমরা ডিরেক্ট ভি এর মান বের করতে পারবো। কেউ চাইলে ফর্মুলাটাও লিখতে পারে। ফর্মুলাটা হচ্ছে জাস্ট কি আছে আমি একটু দেখে নিই, স্পিড অফ সাউন্ড টাইম ইন্টারভাল না, ফর্মুলাটা লেখানো আছে বোধহয়, তা লিখে দিচ্ছি এখানে। স্পিড অফ টাইম ইন্টু টাইম ইন্টারভাল। আর এখানে কি হবে, এখানেও একই, ভেলোসিটি অফ ম্যান আর এটা কি লেখা আছে ভাষাটা, হ্যাঁ মানে টাইম ইন্টারভ্যাল না, এইটা হবে টাইম ইন্টারভ্যাল, ওখানে ভুল লেখা আছে এটা হবে, হ্যাঁ এটাই টাইম ইন্টারভ্যাল, কতক্ষণের গ্যাপ। আর এটা হচ্ছে কি বলবো, এটা বলবো হচ্ছে কতক্ষণ পরে শুনতে পেলো। ফর্মুলা নিজের মতো লিখলেও হবে, অসুবিধা নেই, ঠিক আছে। এইভাবে লিখতে হবে, শুধু মাথায় রাখতে হবে স্পিড ঠিক যতটা গ্যাপ থাকে, গ্যাপ টাইম ইন্টারভাল না লিখে টাইম ইন্টারভালটা ওখানে গ্যাপ টাইম লিখে দেয়, লেখার দরকার নেই, আমি জাস্ট এমনি লিখে দিলাম একটা গ্যাপ টাইম। তাহলে কত হচ্ছে এখানে 330 ইন্টু গ্যাপ টাইম কত 8 সেকেন্ড ইকুয়ালস টু ভি ইন্টু এদিক থেকে কত 300, কত ছিল 352। এখান থেকে কি বের করতে হবে, ভেলোসিটি বের করতে হবে। তাহলে হলো 330 ইন্টু 8/352। ক্লিয়ার। ভেলোসিটি আমরা কি জানি কিলোমিটার পার আওয়ারে, তাহলে এটাকে ইন্টু করবো 18/5 দিয়ে। তাহলে এটাকে যদি কাটি, এটা তো কাটবে, এটা ওকে, 4×32, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, আর 3 দুগুণে 6, তাহলে হলো 27 কিলোমিটার পার আওয়ার হলো লোকটার স্পিড। থার্টি ফাইভ নাম্বারে কি বলেছে, বলেছে এ কমা বি অ্যান্ড সি টেক পার্ট in a 1 kilometer race. Stop দিয়ে a concede (100 meter) initial age to be and 150 meter initial age to see. What initial? What initial age
ক্যান বি কনসিড টু সি। আচ্ছা, বাংলাটা বলি আগে। কি বলেছেন? এবিসি তিনজনে একটা 1 কিলোমিটার রেসে অংশগ্রহণ করেছে। বলেছে এ কনসিড 100 মিলিমিটার এস টু বি, মানে এ কি করে বি কে 100 মানে 1 কিলোমিটার রেসে এ বি কে 100 মিটারে কি করে পরাজিত করে দেয়। আর 150 মিটারে কাকে পরাজিত করে? সি কে পরাজিত করে দেয়। ক্লিয়ার? হোয়াট ইনিশিয়াল এজ ক্যান বি কনসিড টু? তাহলে বলেছে বি সি কে যদি, তাহলে বি সি কে কথা বলতো, ঠিক আছে? তাহলে এ বি সি তিনজন আছে, এ বি সি। এ একই সময়, ক্লিয়ার, এ একই সময়ে 1000 মিটার গেলে বি 900 মিটার যাবে, আর সি 150 মিটার কম, মানে কত? 850 মিটার যাবে। ক্লিয়ার? এটাই তো বলেছে। একটা রেস হচ্ছে, মানে হারিয়ে দিল, মানে একটা টাইমে রেস, কথা কথা হলো একটা প্রতিযোগিতা হচ্ছে, দৌড়। তিনজনে জার্নি করেছে। তাহলে ওখানে কি সিস্টেম হয়? ওখানে সিস্টেম হয় যে আগে পৌঁছাবে সেই জিতে যাবে। এখানে বলেছে যে 1000 মিটারের রেসে একে 100 মিটারে পরাজিত করেছে। 100 মিটার পরাজিত করেছে মানে যখন এ পৌঁছে গেছে 1 কিলোমিটারে রেসে, মানে 1000 মিটার যখন পৌঁছে গেছে, বি কে 100 মিটার পরে মানে পরাজিত করেছে, মানে ঠিক ওই সময়ে বি 100 মিটার কম ছিল, পেছনে ছিল, মানে বি ওই সময় 900 মিটার যায়। আর সি কে 150 পরাজিত করেছে, মানে সি কতটা যায়? 850 যায়। এবার হচ্ছে বি সি কে কত করে? 1 কিলোমিটার রেসে, ঠিক আছে? কনসিস্টেন্সি ইন এ 1 কিলোমিটার রেস হতো, এখানে যাই হোক লেখা নেই। তাহলে বি সি কে 900তে 900, বি যদি 900 যেত তাহলে সি কে কততে হারাতো? 50 হারাতো। একে গেলে কত হতো? 50/900, আরো কমে হারাতো। আর 1000 যাওয়া মানে কততে হারাবে? ওটাই বের করতে বলেছে আমাদের, ঠিক আছে? ইন্টু 1000 কাটলাম, তাহলে কত হলো? 500/9। 500/9 করলে যদি এটা করি, এভাবে রাখতে পারি, করে দিন। তাহলে এলসিএম করলে কত হয়? 5 নং 45, 4 নং 36। এত মিটার পরাজিত করবে। ডিভাইডটা ঠিক করেছি তো? আহো, সরি। 55/5/9 মিটারে কি করবে? পরাজিত করবে। A defeats B by 40 seconds in 1 kilometer race. When A and C, when A and C take part in the race, A defeats, A defeats C by 300 meters, and when
বি অ্যান্ড সি টেক পার্ট B defeats C by 20 seconds. Stop there. Time taken by each in that 1 km race is. Time taken by each in that 1 km race. এটার বাংলা হলো, বলেছে এ বি কে এবার কিলোমিটার দূরত্ব দিয়ে দেওয়া নেই, এবার আগেরটা থেকে একটু আলাদা বলেছে এ বি কে 40 সেকেন্ডে পরাজিত করে। তার মানে কোনো 1 কিলোমিটারে যদি প্রতিযোগিতা হয়, এ বি কে 40 সেকেন্ডে মানে ঠিক এ যতটা সময় লাগবে বি এর ঠিক তার থেকে 40 সেকেন্ড বেশি সময় লাগবে। আমরা বলতে পারি যে এ 40 সেকেন্ড কম সময় লেগেছে। ক্লিয়ার? তাহলে আমরা ধরে নিচ্ছি যে এর লাগে কত এক্স সেকেন্ড, তাহলে বি এর কম লেগেছে 40 সেকেন্ড, তাহলে বি এর কত লাগবে এক্স প্লাস 40 সেকেন্ড। ক্লিয়ার? আর এ এন্ড সি টেক পার্ট ইন এ ডিভিড সি বাই 300 মিটার হোয়েন বি এন্ড সি টেক পার্ট। আচ্ছা, এবার এ আর সি এর না আর টাইম দেওয়ার এই দূরত্ব আছে, বাট বি আর সি এর যখন বলেছে 20 সেকেন্ড, তাহলে বি এর যদি এত সেকেন্ড লাগে তাহলে সি এর কত লাগবে এক্স প্লাস 60 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এক্স অ্যাকচুয়ালি কি 60 সেকেন্ডে পরাজিত হয়। কিন্তু এদের দুজনের যে রিলেশন দেওয়া আছে সেটা কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে 300 মিটারের রিলেশন দেওয়া আছে। ক্লিয়ার? মানে বলেছে যে এই ক্ষেত্রে এ সি কে 300 সেকেন্ডে মানে কি করে পরাজিত করে 300 মিটারে। তাহলে আমরা সময়ের রেসপেক্টে দেখতে পাচ্ছি যে একই ডিস্টেন্স যেতে সি এর হলো কত 60 সেকেন্ড আমাদের কি হয় বেশি সময় লাগে, আর 300 মিটারে পরাজিত করে। তার মানে এই 300 মিটার যেতে সি এর এক্সট্রা করে 60 সেকেন্ড কি হবে বেশি সময় লাগবে, তাই তো? এই এই 300 মিটার পরাজিত করেছে, মানে এই 300 আর মানে দূরত্বর দিক থেকে আমাকে বলেছে 300 মিটার পিছিয়ে আছে। ক্লিয়ার? আবার সময়ের দিক থেকে বলেছে 60 সেকেন্ড পিছিয়ে আছে। তাহলে দুই দিক থেকে যদি মিলিয়ে বলি আমরা কি বলতে পারি যে এই এত মিটার দূরত্বে যেতে সি এর কত সময় লেগেছে এক্সট্রা 60 সেকেন্ড লেগেছে। মানে সি 300 মিটার কভার করে কত সেকেন্ডে 60 সেকেন্ডে। ঠিক আছে? তাহলে 1 মিটার কভার করবে কত 60 বাই এত 1000 মিটার, 1000 মিটার রেস, তাহলে কত হবে ইন্টু 1000 করে দিই, এখানেই করে দিই, তাহলে হচ্ছে কত 0 কাটবো 5 5 200, মানে কত লাগবে অ্যাকচুয়ালি সি এর লাগে 200 সেকেন্ড। তাহলে আমাদের টাইমটা এবারে মেলাই, তাহলে হচ্ছে সি এর লাগবে হচ্ছে 200 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে বি এর কত ঠিক লাগবে, বি বলেছে বি এর 20 সেকেন্ড কম লাগে, তাহলে কত হবে 180 সেকেন্ড। আর এ এর লাগবে কত 60 সেকেন্ড কম, মানে কত হবে 140 সেকেন্ড। এই হলো আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক, পরের দিন আর দুটো ক্লাস হবে মেবি। ঠিক আছে? এই চ্যাপ্টারটা একটু বড়, কারণ এর মধ্যে ট্রেনের অঙ্কগুলো চলে আসে, ওটাকে আর আলাদা চ্যাপ্টার করিনি আমি। আর 2 থেকে 3টে অঙ্ক হবে, হয়তো 50 খানার মতো অঙ্ক আছে। ঠিক আছে? তাহলে আজকের মতো এইটুকুই থাক, পরের দিন আবার দেখা হচ্ছে আমাদের।